ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির চিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির চিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আপনি মানুষ ছিলেন কি পশু না, আপনি সোনা কিংবা রাং, এটা আপনি নিজেকে সঞ্চয় করে নিয়ে আসুন। আপনি নিজেকে ভাবুন যে আপনি নিজেকে কত কন্ট্রোলার হয়েছেন। আপনি যদি মানুষই হবেন তাহলে একটা নিরীহ মানুষ কেন আপনাকে দেখে ভয় করবে? আপনি যদি প্রকৃত ডাক্তার হন তাহলে আপনার কাছ থেকে রোগী কেন পালাবে? যদি আপনি একজন মাস্টার হন, প্রকৃত মাস্টার হন, তাহলে একটা ছাত্র কেন আপনাকে দেখে পালাবে? তার মানে এখানে আপনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি আছে। তাই আমার আল্লাহ বলছেন যতগুলি তুমি দাঙ্গা ফাসাদ দেখতে পাও এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে। আর অনেক পাপ আমি তোমাদেরকে এই জন্য দিয়ে থাকি, তোমাদের পাপ স্বরূপ তোমাদের আস্বাদন এই জন্য করে থাকি যাতে তোমরা দিনের পথে বান্দা ঢুকে যাও। এই আয়াতটা থেকে একটা উদাহরণ দিব, তাহলে আয়াতটা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে কেন আল্লাহ এই আযাবগুলো দেন। একটা আয়াত বলবো, তাহলে আয়াতের এই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, মিস্ত্রি আপনার রাজমিস্ত্রি বুঝেন তো? বুঝেন কি করে? ঘর তৈরি করে। আচ্ছা, এখানে মিস্ত্রি কে কে আছেন? ঘর তৈরি কে কে করেন? আছেন কেউ ভাই? ভয়ে হাত তুলে না, টাকা পাকা নিলবে নাকি চেহা চুয়ে? আছেন এরকম? নেই, একজনও নেই? আচ্ছা ঠিক আছে, মুর্শিদাবাদ থেকে সব পাঠিয়ে দেবো আপনাদের এখানে। ঘরটার করলে ডাকিয়ে নাম্বারটা দিয়ে দেবো, অসুবিধা নেই। তো মিস্ত্রি ঘর বানায় কত সুন্দর করে, আল্লাহ তাদের কত ব্রেন বুদ্ধি দিয়েছেন দেখেন, যে ঘর এমন সুন্দর সুন্দর করে তারা বানায় তা বলার কথা নয়। তো ঘর এবং ইঞ্জিনিয়ার আপনাকে দিয়ে দেবে চার কোণা ভালো করে সুন্দর করে, আপনাকে ছক দিয়ে দেবে যে আপনি এই রকম ঘর করবেন না আপনি এই রকম ঘর করবেন, ছকটা তারা দিয়ে দেয়। তো ইঞ্জিনিয়ার, উদাহরণটা কিন্তু আপনাকে ভালো করে শোনা লাগবে, এটা আপনি যেমন তেমন গল্প নয়। চারতলা বিল্ডিং করছে, তো চারতলা ওপর থেকে ওই মিস্ত্রি, নিচে মিস্ত্রি আছে, ওপরে ইঞ্জিনিয়ার আছে। তো ইঞ্জিনিয়ার চারতলার ওপর থেকে নিচতলাতেও আপনার নিচে আছে, কাজ চলছে। তো ওপর থেকে বলছে, এ ভাই, এ ভাই টাকা তো ওইদিকে দরকার তাকাচ্ছে ওপর দিকে, তো শুনতে পাই না, শুনতে পাই না যে ইঞ্জিনিয়ার ডাকছে, তো খেয়াল নেই, কাজ করছে, ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, এই যখন শুনতে পাই না তখন বলতে কি ব্যাপারে এত হাঁক মারছি তবুও শুনতে পাই না, তাহলে এক কাজ করি, 500 টাকার লোড ফেলবো আমি। উদাহরণটা ভালো করে আবারও বলছি শুনেন তো, এটা লিখে দেখেন।
500 টাকার নোট পকেট থেকে বের করে ওপর থেকে ওর মাথা রিং করে ফেলছে, আর যেমন ফেলেছে 500 টাকার নোট ওর সামনে এসে পড়েছে। এসে যখন দেখছে আরে 500 টাকার নোট নতুন, একদম মোদির বানায় কর করে, যেটা নতুন হয়েছে 500 টাকা। তো দেখবেন মানুষ যখন টাকা কুড়ায় তো কুড়ার সময় ঝট করে নিয়ে এলাই না, একটু চারদিকে তাকায়, তাকায় না? আর এই লুস 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 করে পা ফেলবে, আর টাকা যখন তুলবে খালি এরকম এরকম করে দেখবে একটু যে কেউ দেখছে নাকি, তো টাকাটা ভরবো তো দেখে নেবে, তো এরকম করে দেখে ভরে নিলেও এক পাক দেখে নিলে ভরে নিলেও। ইঞ্জিনিয়ারের মন টন খারাপ, একবার দিলাম তো সব দিকে তাকালি, আমি ফেলছি তুই এটা তাকালি না, আবার একটা নোট ফেলেছেও, তো নোট যখন ফেলছে তো ওই রাজমিস্ত্রি ওটাই করছেও, ফের ওইদিকে ওদিকে তাকিয়ে নিলে আবার টাকাটাকে ভরে নিলে। আপনার কিনা ইঞ্জিনিয়ারে কিন্তু মন খারাপ, তখন কি করেছে, বলছে তাকাবি না, তোর বাপ শুদ্ধই তাকাবে, টাকা ভরলি তো এবার তুই তাকাবি। তখন ইঞ্জিনিয়ার কি করেছে, ওপরে একটা ঢিমুর লিয়েছে, পাথর ধরেন, পাথর লিয়া কয়েছে তুই তাকাবি, তোর বাপ শুদ্ধই তাকাবে এবার। তখন ওই মাথাতে রিং করে পাথর ফেলছিল, আর যেমনই পাথর ফেলা যেমনই ওর মাথায় পড়ে যাবে, তখন ওপর দিকে তাকাতে লেগেছে। তখন ওই আপনার ইঞ্জিনিয়ার বলছে হ্যাঁ ভাই তাকালি কেন, অতক্ষণ থেকে তোকে হাঁক দিলাম 2-4 বার দিনু না, তুই তাকালি না, টাকা ফেললি তাও তুই টাকা ফেললাম তাও তাকালি না, আর এখন একটা ঢিমল পড়েছে আর পাটাম করে ওপর দিকে তাকাচ্ছিস, এবার মজা লেগেছে না? তো আমার আল্লাহ বলছে আমি